والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين। সম্মানিত 11 দলীয় জুটের সম্মানিত দায়িত্বশীল ভাইয়েরা এবং সুধী ভাইয়েরা যারা এখানে উপস্থিত হয়েছেন এই শীতের রাত্রকে উপেক্ষা করে, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি সালাম এবং আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আলোচনার শুরুতে একটি পবিত্র কোরআনুল কারীম হতে একটি সূরা তেলাওয়াত করব এবং একটি হাদিসের ছোট একটি হাদিসের ব্যাখ্যা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত আমরু বিল মারুফ ওয়া নাহয়ু আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের একটি সূরা আছে, এই সূরাটার নাম হচ্ছে সূরাতুল হজ। এই সূরা হজের 81 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে তোমাদেরকে যদি রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়া হয় অথবা রাষ্ট্রীয় শাসন পরিচালনা করার জন্য যদি ক্ষমতা প্রয়োগ করা হয়, দান করা হয়, তোমরা 4টা কাজ করবে। এই 4টা কাজের মধ্যে প্রথম হচ্ছে আকিমুস সালাত, নামাজ কায়েম করবে, ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করবে, আমর বিল মারুফ ওয়া নাহয়ু আনিল মুনকার, সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজের বাধা প্রদান করবে। প্রিয় সুধী ভাইয়েরা, আপনারা জানেন ওই 4টা কাজই সরকারের উপর দায়িত্ব। যে কেউ যদি ইচ্ছা করে এই কাজগুলি করতে পারবে না যদি সরকার না করে। যেমন নামাজ প্রতিষ্ঠা করার কথা বলেছে, নামাজ পড়তে বলে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। তো নামাজ কিভাবে প্রতিষ্ঠিত হবে? নামাজ প্রতিষ্ঠা করতে হলে রাষ্ট্রীয় কানুনের মাধ্যমে, রাষ্ট্রীয় অর্ডারের মাধ্যমে নামাজকে প্রতিষ্ঠিত করতে হবে। প্রতিষ্ঠিত একটা জিনিস হচ্ছে যে জিনিসটা নড়াচড়া করে না, যে জিনিসটা স্থায়িত্ব থাকে, সেটা হলো প্রতিষ্ঠিত। তো নামাজ আমাদের মধ্যে প্রতিষ্ঠিত নাই। আমরা একজন পড়ি, একজন পড়ি না। হ্যাঁ, কেউ ইচ্ছা করলে পড়ে, কেউ ইচ্ছা করলে পড়ে না। নামাজ যখন প্রতিষ্ঠিত হবে তখন রাষ্ট্রীয় অর্ডারের মাধ্যমে যে দোকান যখন আজান হবে তখন সবাই দোকান বন্ধ করে নামাজে চলে যাবে। এটা হলো নামাজ প্রতিষ্ঠিত হওয়া। যেমন নামাজ যখন প্রতিষ্ঠিত হবে, ডিসি সাহেব তার কার্যক্রম ফেলে রেখে ডিসি সাহেব নামাজের ইমামতি দ্বারা যাবে। নামাজ যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে তখন ওসি সাহেব নামাজের অক্ত হওয়ার পর ওসি সাহেব ইমামতিতে সৈন্যদেরকে নিয়ে, পুলিশদেরকে নিয়ে সেই ইমামতি করবে, যখন নামাজ প্রতিষ্ঠিত হয়ে গেল। কিন্তু আমাদের দেশে নামাজ প্রতিষ্ঠিত নাই। আল্লাহ বলেছেন নামাজ প্রতিষ্ঠিত করার জন্য, আর বলেছেন জাকাত আদায় করো। জাকাত আদায় আমরা কি করতে পারবো? অসম্ভব। জাকাত যদি আমরা আদায় করতে চাই তাহলে রাষ্ট্রীয় অর্ডারের মাধ্যমে করতে হবে। আর জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যদি চালু হয়, আমাদের দেশে কোনো দরিদ্র থাকবে না। কিছুতে আমাদের দেশে দরিদ্রতা, আমাদের দেশে যেইভাবে জাকাত দেওয়ার দেশ, আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে আমাদেরকে হুকুম করছেন, এইভাবে যদি ধনী ব্যক্তিরা জাকাত দেয়, এই 5 বছরের ভিতরে বাংলাদেশে কোনো দরিদ্র থাকবে না। তাহলে এই কাজটাও রাষ্ট্রকেই করতে হবে। সৎ কাজের আদেশ দেওয়া, সৎ কাজের আদেশ আমরা অনেকে তাবলিগ জামাতের মাধ্যমে আমরা আজীবন বলা দিতেছি, কিন্তু আমরা অসৎ কাজের বাধা আমরা প্রদান করতে পারি না। আর এই অসৎ কাজের বাধাটা আসবে তখনই যখন সরকারের মাধ্যমে করবে। আমি আপনার বাধা দিতে গেলে আমাদের সামাজিক সমস্যা হবে, আমাদের পারিবারিক সমস্যা হবে, আমাদের দ্বারা এই কাজ করা সম্ভব না। কিন্তু আল্লাহ বলছে যে অসৎ কাজের বাধা দেওয়ার জন্য, যে আমরা তাহলে এই 4টা কাজের একটা কাজ আমরা কিছু করতে পারতেছি, যে সৎ কাজের আদেশ দিতে পারতেছি, আর 3টা কাজে আমরা করতে পারতেছি না। আর 3টা কাজ যদি আমরা করতে না পারি তাহলে আমরা আল্লাহর কোরআনকে অস্বীকার করলাম এবং আল্লাহর কোরআনকে আমরা আসলে বাস্তবে আমরা যে আল্লাহ যেভাবে বলছে এভাবে আমরা মান্য করছি না। আর আল্লাহর কোরআনকে যদি আমরা না মানি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সূরা বাকারার 39 নম্বর আয়াতে, আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যারা আল্লাহর আয়াতকে, আল্লাহর কোরআন পাককে অস্বীকার করবে এবং তা বাস্তবায়ন করার জন্য যারা অস্বীকার করবে তাদের জন্য আল্লাহ পাক জাহান্নামে এমন শক্ত কঠিন জাহান্নামকে আল্লাহ তৈরি করে রেখেছেন। তাহলে দেখা যাচ্ছে যে আমরা যদি আল্লাহর কোরআনকে মুখ দিয়ে শুধু বলি কিন্তু এসব বাস্তবায়ন করার জন্য কাজ না করি তাহলে আমাদের জন্য জাহান্নাম যথেষ্ট। তাহলে আমরা দুনিয়া এবং আখিরাতের কল্যাণ পাওয়ার জন্য আমাদেরকে রাষ্ট্রশক্তির প্রয়োজন। রাষ্ট্রশক্তি ছাড়া আমাদের দুনিয়াতেও পরিবর্তন সম্ভব না, আমরা আখিরাতে পাওয়া সম্ভব।
প্রিয় সুধী ভাইয়েরা, আর যে আমি একটা হাদিসের কথা বলছিলাম, যে একটা হাদিসের করে আমি শেষ করব। আমি এক হাদিস বুখারী মুসলিমের শরীফের এক হাদিস পড়ছি। এক সাহাবী, বুখারী মুসলিমের হাদিস, এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইবাদতের মধ্যে সর্বোৎকৃষ্টতম ইবাদত কি? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইবাদতের মধ্যে সর্বোৎকৃষ্টতম ইবাদত হলো তিনটা। যে প্রথম নামাজ পড়া, এরপর হলো মা বাবার খেদমত করা, তৃতীয় হলো আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য সমাজে কাজ করা। তাহলে আমরা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যদি আমরা কাজ করি, এটা আমাদের ইবাদতের একটা অংশ। নামাজ পড়া যেমন ইবাদত, মাতা পিতার খেদমত করা তেমন ইবাদত, ইসলামী আন্দোলন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য যে কাজ করবে, এটাও আমাদের ইবাদত। প্রিয় সুধী ভাইয়েরা, আপনারা যারা এই শীতের রাত্রে অপেক্ষা করে এখানে সমবেত হয়েছেন, আপনাদেরকে আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করো। আমি এই আপনাদের সাথে সামিল হওয়ার জন্য আমি স্পেন থেকে চলে আসছি, যে আমারও ব্যবসা বাণিজ্য আছে, অনেক কিছু ত্যাগ করে আমি চলে আসছি যে আপনাদের সাথে সামিল হওয়ার জন্য। আমাকে যেন আল্লাহ উত্তম জাদা দান করেন, এই একমাত্র আমার উদ্দেশ্য। আমি নির্বাচনের পর চলে যাব, আবার কখন আসি জানি না। আপনারা দেশে থাকবেন, আপনারা যাতে সুন্দরভাবে থাকতে পারেন, আপনারা যদি ইনসাফের সাথে সমাজকে পরিচালনা করতে পারেন, আপনাদের উপর কেউ যেন জুলুম নির্যাতন না করতে পারে, এটা একমাত্র আমার উদ্দেশ্য। আপনারা আমাদের এই রমজান চাচা, উনি কেমন মানুষ আপনারা জানেন, ওনার ব্যাখ্যা বিশ্লেষণ আমার আর করার প্রয়োজন নাই। আপনারা যদি মনে করেন যে আমাদের শান্তির প্রয়োজন, আমাদের শৃঙ্খলার প্রয়োজন, আমাদের উন্নয়নের প্রয়োজন, তো আপনারা ওনাকেই নির্বাচিত করবেন। আর যদি আপনারা মনে করেন যে না, আমরা উন্নয়নও চাই না, আমরা এও চাই না, আমরা যেভাবে সেইভাবে থাকতে চাই, আমরা জাহান্নামের রাস্তা যেতে চাই, জান্নাতের রাস্তা যেতে চাই, তাহলে আপনারা চিন্তা করবেন যে আপনারা কোন দিক যাবেন। হ্যাঁ, আল্লাহ পাক দুইটাই বলেছেন, তোমরা ওইদিকে জান্নাত, ওইদিকে জাহান্নাম। তো আপনারা নিজেরা স্থির করবেন আপনারা কোন পথ বেছে নেবেন। উনি কেমন মানুষ, যদি আপনাদের ভোট দ্বারা ওনাকে নির্বাচিত করেন, উনি যতগুলি অন্যায় কাজ করবে, সেই অন্যায়ের ভাগ আপনাদেরকে নিতে হবে। উনি নির্বাচিত হওয়ার পর উনি যতগুলি ভালো কাজ করবে, এই প্রত্যেকটা ভালো কাজের দায়ভার, ভালো কাজ উনি যতগুলি ভালো কাজ করবে, এই ভালো কাজের সব আপনারা আশাতে পাবেন। এই আশা এবং আকাঙ্ক্ষা রেখে আপনারা ওনাদেরকে নিয়ে ওনাকে নির্বাচিত করবেন। আর এখন আমি অনেক জায়গায়, কালকে আমি করিমগঞ্জটা উঠান বৈঠক করছি, ওই যে আমাদের কর্নেল জিহাদ খান, ইনশাল্লাহ আমি যে সারা পেয়েছি, অনেক মানুষ আসছে যে মুরব্বীরা। তো আশা করা যাচ্ছে যে আমরা ইনশাল্লাহ জামাত ইসলামী আগামীতে ইনশাল্লাহ সরকার গঠন করার দ্বারপ্রান্তে, যদি আপনারা সবাই সহযোগিতা করেন, আর সবাই সহযোগিতার মাধ্যমে এটা প্রতিষ্ঠিত হবে। তবে আমি আর আলোচনা দীর্ঘায়িত করতে চাই না। আমাদের রমজান আপনাদের সামনে সুন্দর বক্তব্য রাখবেন, ওনার যে কি প্ল্যান, উনি কি করবেন নির্বাচিত হয়ে, উনি আপনাদেরকে এই প্ল্যানটুকু দিবেন। উনি নির্বাচিত হয়ে আমাদের দেশের জন্য, এলাকার জন্য কি করবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।